বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি রজত চক্রবর্তীর হাত থেকে দায়িত্ব নিয়ে তাপসবাবু জানিয়ে দেন, নেতৃত্ব নয়, তিনি কর্মী বান্ধব সংগঠন গড়ে তুলতে আগ্রহী। বলেন, আমি নেতা হতে আসিনি, আমি কর্মীদের নিয়ে কাজ করতে এসেছি। দলের চালিকা শক্তি কর্মীরাই, তাই প্রতিটা বুথে প্রকৃত কংগ্রেস কর্মীদের নিয়েই গঠন হবে দলীয় কাঠামো। এদিন তার সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীর উপস্থিতিকে সামনে রেখে তিনি বিজেপির কটাক্ষেরও জবাব দেন। বিজেপি বলে কংগ্রেস নেই, এটা তাদের ভ্রান্ত ধারণা। যদি কংগ্রেস না থাকতো তাহলে আজ এত কর্মী আমার পাশে থাকতেন না। কংগ্রেস আছে, থাকবে। এই দায়িত্ব অর্পণ করেছেন আমার হাতে, আমি চেষ্টা করব এই দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি যাতে পালন করতে পারি। আমি তো একলা পালন করতে পারবো না, সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে আমি পালন করব। কিন্তু একটি কথা হচ্ছে যে আমি নেতাতে বেশি বিশ্বাসী নই, আমি কর্মীতে বিশ্বাসী। আমার একই স্লোগান, এই করিমগঞ্জ কংগ্রেসে একটি নতুনত্ব আনব এবং কংগ্রেস কর্মীরা কিভাবে উজ্জীবিত হয়, তাদেরকে কিভাবে উজ্জীবিত করা, সেটাই আমার দায়িত্ব, সেটা আমি পালন করব। অনেকেই বলে থাকেন কংগ্রেস বলতে কিছু নেই, আমি সেটা মানি না। কংগ্রেস বলতে যদি কিছু নেই, তাহলে আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সবসময় কেন কংগ্রেসকে গালাগালি দিচ্ছে? আজকে দেখুন, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বানানো হয়েছে গৌরব গগৈ মহোদয়। উনি হওয়ার পর থেকেই যেভাবে আসাম চলিয়ে বেড়াচ্ছেন এবং এবার 35 জন জেলা কংগ্রেস সভাপতি তিনি নিয়োগ করেছেন, আমরাও তাকে অনুসরণ করতে হবে। তিনি অনুসরণ করছেন গৌরব গগৈ মহোদয় রাহুল গান্ধীকে, আমরা অনুসরণ করব গৌরব গগৈকে। এভাবে আমরা চালিয়ে যেতে হবে। প্রাক্তন কংগ্রেস সভাপতি সতু রায় নিজের বক্তব্যে বলেন, আমি বিগত 35 বছর ধরে দলকে সময় দিয়ে এসেছি। কংগ্রেস আমার বিশ্বাস, আমার আস্থা। আমাকে দলীয় পথ দেখানোর প্রয়োজন নেই, তবে সংগঠনের ভবিষ্যৎ শক্তিশালী করতে তিনি গোষ্ঠীবাজি দূর করে ঐক্যবদ্ধভাবে এগোনোর পরামর্শ দেন। প্রদেশ কংগ্রেস সহ সভাপতি বলেন, অসমে বাঙালিদের কণ্ঠস্বর হবে কংগ্রেস। আমি বাঙালিদের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। আজকে প্রতিটি বুথে বুথে আমি যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রকৃত যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ আমাদের বাড়াতে হবে। এভাবে আমরা চালিয়ে যেতে হবে। কংগ্রেস কর্মীরা, প্রচুর কংগ্রেস কর্মীরা আছে, কিন্তু আমাদের যোগাযোগের অভাবে ওনারা সরে যাচ্ছে। আমি চাইছি ওনাদেরকে আবার টেনে তুলতে। তাই আপনাদের সবাই সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমার একান্তভাবে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, আমি অসম প্রদেশ কংগ্রেসের অংশ হয়ে এখানকার বাঙালি সমাজের পক্ষে কথা বলবো। তাদের অধিকার রক্ষার লড়াইয়ে পাশে থাকবে কংগ্রেস। এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে একদিকে যেমন নতুন নেতৃত্বে আশার আলো দেখা গেল, তেমনি স্পষ্ট হলো দলের ভিতরের অভ্যন্তরীণ টানা পড়েনো। তবে প্রত্যেকে এক বাক্যে স্বীকার করলেন, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কংগ্রেসকে শক্ত হতে ভিতরের উপরে দাঁড় করাতে হবে। নেতৃত্বের দলবদল হোক বা পুরনো অভিজ্ঞতা, কংগ্রেস এবার বুথ পর্যায় থেকেই সংগঠনের ভিত্তি মজবুত করতে চায়, আর সেই যাত্রা শুরু হলো আজ থেকেই। শহরে কালকে যেভাবে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্টকে যেভাবে অভ্যর্থনা দেওয়া হয়েছে, ওয়েলকাম করা হয়েছে, আমি প্রথমেই করিমগঞ্জ সমস্ত ডিস্ট্রিক্টের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে টাউনের যারা আছেন তাদের আমি অনেক ধন্যবাদ দিই। বর্তমানে দেখেন, প্রেসিডেন্ট কে হলো, ভাইস প্রেসিডেন্ট কে হলো, এটা বড় জিনিস নয়। বড় জিনিস আমি কী করতে পারি, আমার পুষটা কী হবে। আমি আমার কর্মীদের সঙ্গে যেভাবে আমার বর্ষিয়ান নেতা সত্যবাবু বলেছেন, আমি নিজেকে একজন খুব হাম্বল একজন কর্মী হিসাবে ধরে নিতে হবে। আমিও তো নামে প্রেসিডেন্ট, একজন থাকা লাগে ক্যাপ্টেন একজন, সেই হিসাবে কিন্তু আমাকে সবাই এই চিন্তা থেকে যখন আসবে আমি সবাইকে নিয়ে চলবো, তখনই সংগঠনটা মজবুত হবে। সংগঠনটা আমি কালকেও বলেছি, এখানে যারা স্টেজে যারা বসি এরা কংগ্রেস নয়, আসল কংগ্রেস হচ্ছে একা যারা বসে, সামনে যারা বসে, এরাই হচ্ছে আসল কংগ্রেস। এরাই আজকে আমি হাঁটতে পারি, কিন্তু প্রায় 5.5 লক্ষ ভোট আমি পেয়েছি। 5.5 লক্ষ কংগ্রেস কর্মী তো অন্তত এখানে আসতে
এই 4টা সমীকরণের মধ্যে আমি মনে করি যে বর্তমান যেটা অবস্থা, সতীবাবু বলেছেন আমি প্রায় কংগ্রেসের বিরোধী ইয়েতে ছিলাম শিবিরে, ইয়েস, যখন দেখেছি আমরা সমস্যাগুলোকে তুলে ধরেছি ওইগুলো পার্টিতে থাকে। আমরা কোনো বাঙালির এগেনস্টও করি নাই, কোনো মাইনরিটির এগেনস্টও করি নাই, কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে করি নাই। আমাদের বাঙালির সমস্যাটা আমরা তুলে ধরেছি অন্যান্য পার্টিতে যখন ছিলাম, সিআরপিসির মাধ্যমে হোক, ইউএমএফের মাধ্যমে হোক, অন্য ইউডিএফের মাধ্যমে হোক, আমি যতটুকু আমি কনসার্ন আমি কিন্তু ওই ইস্যু তুলে ধরেছি। কিন্তু যখন দেখলাম ইস্যু তুলে ধরাটা এক জিনিস আর সলিউশনটা অন্য জিনিস, সলিউশনটা কীভাবে হবে? সলিউশনটা হবে একমাত্র রাজনৈতিকভাবে সলিউশনটা করতে হবে। ইয়েস, এই হইল গিয়া সে সলিউশন যদি হয় রাজনৈতিক সলিউশনের মাধ্যমে প্রথম কে আছে, কোন পজিশনে, কীভাবে কার করার ক্ষমতাটা আছে। সমস্ত ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, ভারতবর্ষে বর্তমানে যেখানে টুট অফিসে কংগ্রেসের তার অ্যাটিটিউড যদি দেখি, শেষ করে দেখা গেল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি যে এইটাকে, এই সংবিধানটাকে রক্ষা করে। এই সংবিধানটা আমরা এই সংবিধানকে রক্ষার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, কংগ্রেসে লড়াই করে যাচ্ছি। এই সংবিধানে কী আছে মেইনলি, এই সংবিধানে যা প্রিয়েম্বল যেটা আছে, এইটাই আমাদের সমস্ত হার্ট অফ দ্য কনস্টিটিউশন।